তো বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখো, আবার অনুরোধ রইল। তা আজকের এই তো প্র্যাঙ্কটা করবার জন্য, মানে এই প্র্যাঙ্কটার বিষয়ে মা জানতো, আমিও জানতাম, মানে তোমাদের সঙ্গে এই প্র্যাঙ্কটা করছিলাম আর কি। কেউ কেউ বুঝতে পেরেছিল যে এটা প্র্যাঙ্ক, সেটা আমি কমেন্ট দেখেই বুঝেছি। আর অ্যাকচুয়ালি দুরকম মানুষের জন্য আমাদের এই ভিডিওটা করা, তাই তো, মানে দুরকম মানুষের জন্য আমাদের এই ভিডিওটা করা। তো আমাদের বন্ধুদের মধ্যে অনেকে দুঃখ প্রকাশ করেছে এবং পাশে থেকেছে, তার জন্য খুব সরি। মানে কান ধরছি এই প্র্যাঙ্কটা করবার জন্য, তারা খুব কষ্ট পেয়েছে, অনেকেই মায়ের জন্য স্পেশালি আর কি, যে মেয়ে পালিয়ে যাচ্ছে, মায়ের জন্য স্পেশালি কষ্ট পেয়েছে। আবার আমাকে কেউ কেউ বলেছে যে মাকে বোঝাও, মা ঠিক মেনে নেবে, মানে ব্যাপারটাকে সিরিয়াস ভেবে জিনিসটা তাদের মতামত দিয়েছে। তো তাদের জন্য স্পেশালি সরি। সরি, কিন্তু এটা ঠিক যে আমরা এটা বুঝলাম যে সেই সব বন্ধুগুলো আমাদের বিপদে আপদে বা অসুবিধার সুবিধার দিনে পাশে থাকবে, তাদেরকে আমরা পাশে পাবো। কিছু মানুষকে কিন্তু পরীক্ষা করাও খুব দরকার আছে জীবনে। আর কিছু মানুষ যাদের জন্যই প্র্যাঙ্কটা আমাদের বানানো, আমাদের কিছু চেনা জানা মানুষের মধ্যে বলতে পারি, তো তাদের মধ্যে কেউ কেউ ভীষণভাবে আনন্দ পেয়েছে এটা ভেবে যে সম্ভবত আমি মাকে, মানে মা মেয়ের মধ্যে বিরোধটা কোনোদিন দেখেনি কেউ। তো অনেকেই চায় যে মা আর মেয়ের মধ্যে একটা বিরোধ হয়ে যাক, এবং এরকমও চায় যে আমি একটু কিছু মুখে চুনকালি মাখিয়ে কিছু একটা করে ফেলি, মানে মার মাথা হেট করি, এই জিনিসটা অনেকেই চায়। তো তাই তাদেরকে একটু আনন্দ দিলাম, জাস্ট একটু আনন্দ। এবার তাদেরকে আনন্দ দিতে গিয়ে আমার কিছু বন্ধুরা রয়েছে যারা ফেসবুক ফ্রেন্ড, ইউটিউবার ফ্রেন্ড, তাদের একটু কষ্ট দিয়ে দিচ্ছে। তারা হয়তো আমাদের সঙ্গে সহানুভূতিশীল হয়ে পড়েছ, এবং তাদের এই সহানুভূতিটা কিন্তু আমাদের একটা পরীক্ষাও বলতে পারো যে এইসব বন্ধুকে আমরা পাশে পাবো, তাই তো। সত্যি কথা বলতে কি এই জামাই আনার জন্য আমার থেকে আমার মায়ের বেশি ইন্টারেস্টেড। মানে আমি যদি বলি যে আমি এক্ষুনি জামাই আনতে চললাম, বলে এই বেরো, তাড়াতাড়ি নিয়ে আয়, আমি তখন বলি আমার দাম বেশি না জামাইয়ের দাম বেশি? বলে তোর থেকে জামাইয়ের দাম বেশি। কে জামাই জানলো না, কে মানে জামাই কেমন দেখতে, জামাই কেমন স্বভাবের কিছু জানলো না। স্বাভাবিক জামাই শুনলে থেকে সুদের দাম বেশি সব সময়। আমার কাউকে চাওয়া লাগবে না, মানে আমি যদি কাউকে নাও চাই, মা ধরে নে বলবে তুই একটা যে কোনো একটা জামাই আমাকে দে, মানে যেভাবে ওকে বিয়ে করে তুই জামাই নিয়ে আয়। জামাই আনার জন্য আমি ওকে পাগল করি মাঝে মাঝে, বলছি মাঝে মাঝে বলে তুই বাড়ি থেকে বেরিয়ে যা, আগে বিয়ে করে নিয়ে যা, এরকম বিষয়। সেখানে এই ব্যাপারটা টোটালি মানে জীবনেও হবে না এই জিনিসটা, যে জিনিসটা তোমাদের কাছে দেখালাম। তো এই যে সেজেছি দেখছো, কেমন লাগছে একটু জানিও। অনেক কষ্ট করে সাজা, মা বললো এটা যদি রিয়েল হতো, আহা কাশ এ রিয়েল হতা। কিন্তু আমি নিজেই চাই না যে আমি বিয়ে করব খুব তাড়াতাড়ি। আমি অনেক দেখে শুনে অনেক নিজে বুঝে টুঝে বিয়ে করবো, মা অত ধৈর্য মানে সহ্য করছে না। তো যাই হোক, তোমরা কখনো ভেবো না যে মাকে আমি কষ্ট দেব, মাকে আমি মাথায় একটু যেমন প্রশ্নই নেই, কারণ মা ওরকমই ফ্রেন্ডলি আমার কাছে, একদমই না। আর ও যাকে পছন্দ করবে তাকে আমি এক বাক্যেই মেনে নেবো, এটা কোনো দ্বিধা নেই। ওই লুকিয়ে দেখা করা, তারপরে পালিয়ে চলে আসে, দরকার পড়বে না আমার। কারণ আমি যদি কাউকে পছন্দ করি, কাউকে পছন্দ করা মানে আমার ভাগ্য। একদম একদম ঠিক আছে। তো কাজে অমতের প্রশ্ন নেই। আমরা এই ঘটনাটা পুরোটাই প্র্যাঙ্ক, পুরোটাই মজা। শুধু যারা আমাদের সহানুভূতিশীল তাদের জন্য মানে সরি। কিছু লোক চেয়েছিল যে আমাদের দুজনের মধ্যে একটু বিরোধ হোক, তাদের জন্য জাস্ট এটা করেছি। এই কারণ মানে তাদের স্বপ্ন পূরণ হলো না, দিস ইজ অনলি প্র্যাঙ্ক। আর এটা জাস্ট তোমাদের স্পেশালি আনন্দ দেওয়ার জন্য। আর তোমরা সবাই জানিও যে ভিডিওগুলো কেমন লাগলো। পরপর এপিসোডিক্যালি ভিডিওগুলো দেওয়া হয়েছে, কেমন লাগলো অবশ্যই এই প্র্যাঙ্কটা, মানে কেমন হয়েছে তোমরা একটু জানিও। আর আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা। তুমি একটু টাটা বলো। টাটা 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 টাটা।